সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারাম উপার্জন দিয়ে লালন পালন না করিবেন, ইয়েন বেশি গুরুত্বপূর্ণ। সন্তান বড় ইতে 24 ঘন্টা 12 ঘন্টা শুধু মোবাইলের মধ্যে বই বই কি হয় দিন ফায়ার সার কি ফ্রি ফায়ারের মাধ্যমে 12 ঘন্টা জীবনের 24 ঘন্টা 12 ঘন্টা নষ্ট করে। মাদকল্লায় জড়িত, ইয়াবাল্লায় জড়িত, সুর ডাহাত সন্ত্রাসী হল্লায় জড়িত। কারণ কি দুইতে একজনের গা গায় নয়, যেই মা বাপে সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করে, সন্তান ইবে বড় হইলে ইতে তোনার হালাল গম ন লাগে, ইতে তোনা গজা হারামর প্রতি দাবিত হওয়া নিয়ে। স্বাভাবিকভাবে আর দেশত শুক্রবারের জুমাত মাহফিলত, তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী সম্মেলন, সিরাতুন নবী, যাবতীয় যত মাহফিল হয়, মা বাপে সন্তান সন্ততির হাসে কি কি অধিকার পায়, কি কি হক পায়, ইনর আলোচনা ব্যাপক হারে হয়। কিন্তু তারা যেভাবে বিষয়বস্তু নির্ধারণ করে গিয়ে এবং আনকমন বিষয়বস্তু ইবইদে মা বাপে সন্তান কি পাইব ইয়ার ন সন্তান হলে সম্পত্তি ছাড়াও মা বাপর কোনো অন্য হক পাইব কিনা। কিয়া সমাজত যে সমস্ত ফ্যামিলিত পরিবারত সন্তান হলে মা বাপর হতা মানে অবাধ্য হয়ে ইনর ফিজে সামাজিক পরিবেশ পরিপূর্ণ দায়ী নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একখান জিনিস সমাজ অত্যন একেবারে উড়ি গিয়ে অবহেলা করতে করতে সমাজ অত্যন জিনিস একেবারে বিলুপ্ত প্রয়োজনের কারণে অধিকাংশ সমাজত সন্তান হলে মা বাপর হতা মানে। কোরআন এবং হাদিস রিসার্চ করলে, গবেষণা করলে দেখা যায় মা বাপে যেন সন্তান সন্ততির হাসে হক পায়, সন্তান হলো মা বাপত্তুন হক পায়। বরং মা বাপে যিন সন্তান হলতুন হক পায়, অধিকার পায়, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ইয়ে মা বাপর মাতার উপর সন্তানের কি কি হক আছে ইন আদায় করো। কিয়া যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় নকরে, ওই সন্তান বড় হইলে মা বাপর হক আদায় নকরে। এটা লাজিয়া এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আই অযোগ্য নালায়েক যথাযথ বিষয়বস্তুর হক আদায় করে আলোচনা করেন, তার পক্ষে সম্ভব নয়। তারপরেই অনেক কষ্ট করি গরমত বিভিন্ন জায়গার দূর দরাজ ওনারা আইর এত তাড়াতাড়ি দুঃখ মানুষ বই দেখে কিছু হতা শুনি বললাই ওনারার আইয়ানিত যদি এখলাস তাহে আর হওয়ানিত যদি নিষ্ঠা এখলাস তাহে, আল্লাহ এমন কিছু কথা আর নাপাক জবান দি বাইর করুক, জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সন্তান দিনদার এবং নেককার, আদর্শ এবং সৎ উন্নত চরিত্রবান ওইবার পিছনে 1 নম্বরত মা বাপত্তুন নেককার এবং দিনদার হওয়া। মা বাপ দিনদার এবং নেককার ওই বোধ হতে সন্তান অনর ফরে নয়, ইয়ার আগে হইত। অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে ধার্মিকতা জিয়ান আছে, দিনদারিয়ত জিয়ান আছে, ইয়ানরে অগ্রাধিকার প্রাধান্য দিয়ে রে শাদী করো। যেই বাপ দিনদার হইব, যেই মা দিনদার হইব, সেই দিনদার মা বাপর মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হইব, দিব দিনদার এবং নেককারে পরিণত।
আল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর ক্ষেত্রে যাই দ্বীনরে প্রাধান্য দিবার কথা হই। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, উম্মত তোমরা যাতে বিবাহ শাদী গরিব লাই বাড়ির মধ্যে আলাপ আলোচনা চলিব দিয়ে তোমার খানাতে আইব, খবর পাইবা, অবগত হইবা। সাধারণত সেরিগেন জিনিস বিয়ে শাদীর মধ্যে চা যায়। এক নম্বর টিয়া পয়সা, উভয় পক্ষে চায় এখন টিয়া পয়সা আছে কিনে। দুই নম্বর গোষ্ঠী বেড়াদার একটা ডাঁট কিনে, ডাঁট বুঝন না, আল্লাহ নামাতের বিসমিল্লাহর মধ্যে বেগুন বসে গিয়ে, অর্থাৎ গোষ্ঠী বেড়াদার একটা বাড়ি কিনে। তিন নম্বর সুন্দর, চার নম্বর দিনদারিয়ত। এই সেরিগেন জিনিস স্বাভাবিকভাবে বিয়ে শাদীর মধ্যে মানুষ হলো চাই। কোন জিনিস চাই যাব? এক নম্বর শুনিলে নহব, এটা যারা আসছেন হান চোখ অন্তর তিনি একসাথে এটা রাখুন। এনে উরুষত মসিনে ফান বেগুন আরে চাই চাইলে সৈন্য হো যার কি হর কেন মনত নাই কিছু নহব। ও বিয়া শাদীর মধ্যে সাধারণত হওয়ার জিনিস চা হইলাম না। এক নম্বর মাল দৌলত টিয়া বসে, দুই নম্বর গোষ্ঠী বেড়াদার, তিন নম্বর সুন্দর, চার নম্বর দিনদারিয়ত। কিন্তু আর সমাজত আর দেশত আর রাষ্ট্রত টিয়া বসে গোষ্ঠী বেড়াদার সুন্দর এদূর হইলে যথেষ্ট। ইবে কোরআন শরীফ বিশুদ্ধ ফরিদ জানে কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র ভালো কিনা, এই জিনিস যাচাই একেবারেই নগর। বেশি তো দূর ফসল লয়, আইডি আছে না, তোমার আইডি লিঙ্ক মারে দিও, এর দূর ফসল। নাস্তা বানাই জানে না, এর দূর ফসল। দিনদারিয়তের গান কোনো কি যাচাই না করে, যার ফলে সমাজের মধ্যে যথাযথভাবে দেখা যাচ্ছে বেয়াদব, উশৃঙ্খল, চরিত্রহীন, মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা ইত্যাদি ইনের সাথে জড়িত বর্তমান যুব সমাজের সংখ্যা যথাযথ বৃদ্ধি পায়। কারণ কি? কারণ হইবে সমাজের মধ্যে মা বাপ যারা নির্ণয় হইব, বাপ নির্ণয় হইব, মা নির্ণয় হইব বিবাহ শাদীর মাধ্যমে, সেই বিবাহ শাদীর মধ্যে দ্বীনরে প্রাধান্য না দেওয়ার কারণে দুনিয়ার সম্পদ, শারীরিক সৌন্দর্য, গোষ্ঠী বেড়াদার উচ্চ পর্যায়ের কিনা এই ইন যাচাই করতে করতে দ্বীনের কথা একেবারে ভুলি যাওয়ার কারণে সমাজের মধ্যে নেককার সন্তান, চরিত্রবান সন্তানের সংখ্যা একেবারে নগণ্য কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, ফাজফার বিযাতিদ দ্বীন, আমার উম্মত বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে ধর্মরে প্রাধান্য দাও, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতের মধ্যে মুক্তি পাইবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর সন্তান দুনিয়ায় আইরে দিনদার নেককার মা বাবার কথা মান্য হইবলাই বিবাহ শাদীর ক্ষেত্রে হে পাত্রের অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও, হে পাত্রীর অভিভাবক
দিনরে প্রাধান্য দাও ইয়ে নয় যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইবার আগে হইতে মা বাবার তুল ফাইব হক বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে প্রাধান্য দাও আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। এক নম্বর 2 সন্তান হলে মা বাবার তুল যেই হক ফাইব। দ্বিতীয় নম্বর সন্তান দুনিয়ায় যেদিন আগমন করিব ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম দায়িত্ব ডান হানত আজান দিবে বাম হানত একামত দিবে। ফেসবুক দিয়া হইলি নেবে ফরে দিও দন ঠিক ন ইন দ্বারা সন্তান ইবার প্রতি মানুষের বদনজর লাগি যাইবে অসুস্থ হয়ে যায়। এটার লাই 2 নম্বর ঈদের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত ইয়েন দিবে কি লাই ওগো সন্তান দুনিয়ায় আইনের সাথে সাথে সর্বপ্রথম এবার ডান হানত যেতে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ আল্লাহু আকবরের ধ্বনি আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে এবার হানার মধ্যে পৌঁছিব ইনশাআল্লাহুল আজিজ সন্তান ইবে যেতে বড় হইব ইবে কোনদিন আল্লাহর সামনে গায়রুল্লাহর বড়ত্বর স্লোগান নদিব নেতা নেত্রীর বড়ত্বর স্লোগান নদিব ইবে এই জমিনত অবশ্যই অবশ্যই আল্লাহর বড়ত্বর স্লোগান দিব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হইতে মা বাবার দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত। 1 নম্বর ফায়দা হইতে এর দ্বারাই সন্তান ইবার অন্তরত দুনিয়ায় আইনের সাথে সাথে আল্লাহর বড়ত্বর হতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আওয়াজ যেতে ইবার অন্তরত মধ্যে সর্বপ্রথম ইবার দিলত যেতে আবার হানর মাধ্যমে বাজিব ইবার দুনিয়ায় যত বড় হইব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওয়াজরে প্রতিষ্ঠা করিবার লাগি ইবা আপ্রাণ চেষ্টা চালাইরে যাবে। এর 1 নম্বর লাভ। 2 নম্বর যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজ কানত আইব প্রাচীন কালেও গোটা পৃথিবীর শাসন যদি এবার এত জানিয়ে দিল তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুণ একত্রিত হইল সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুণ একত্রিত হইয়ে চেষ্টা করল আল্লাহু আকবরের ধ্বনি ভরিয়ে দে সন্তান ইবারে ইমান ধারা করা যেতে নয় ইনশাআল্লাহ। তাহলে নিজের সন্তানের ইমানের পাহারাদার হিসেবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 1 নম্বর আওয়াজ দেয়া ভরিব আল্লাহর আওয়াজ ডান হানত আজান বাম হানত একামত ইনের মাধ্যমে সন্তান ইবারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শর একজন সৎ সৈনিক হিসাবে রূপান্তরিত করিব। পাশাপাশি এই সর্বপ্রথম এই হক ইয়ান আদায় করানোর কারণে সন্তান ইবা যত বড় হইব যত জাগাত যোগ না কেন একেবারে পৃথিবীর শেষ প্রান্তত অবস্থান করলেও तमाम পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করি নিজের ঈমান আমলের হেফাজত করি পারিব। আল্লাহ সন্তান আইয়নের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান এবং বাম হানত একামত দন ইয়ানইদে মাতা পিতার উপর সন্তানের 2 নম্বরের হক আল্লাহ আদায় করিবার তৌফিক দান করেন। নম্বর 3 যেতে সন্তানের বয়স 7 দিন কইব কদিন 7 দিন এদিন 3 দিন হাম করিব ওন হাম 7 দিনের দিন হক হওয়ান 3 দিন। 1 নম্বর মাতার চুল্লি নাচিবি লাগবে আসিয়ে এই চুলিনের পরিমাণ কিছু টিয়া পয়সা আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করে দিব 7 দিনের দিন। সন্তানের ব্যাপারে যদি ডাক্তারে ভিন্ন মত পোষণ করে না এবার তুমি ঠান্ডা লাগে গিয়ে এবার মাথার চুল 7 দিনের দিন আসা যাইতে না আসিলে শারীরিক ভাবে আরো অসুস্থ হয়ে যাবে তখন আসা হইতে না ইনি দেন মুস্তাহাব্বাত সুন্নতর বিষয় হামাহা বাধ্যতামূলক
অনাল্লাহ মেয়ে নেই তো সন্তান নিবার শারীরিক সুস্থতাই নেই একজন মা বাবার লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিয়া সন্তান অসুস্থ হইলে মা বাবার নামাজের হুসু হুসু একাগ্রতা নষ্ট হয়ে যায়, কিন্তু হইতে যারা বাপ হইয়ে তারা হইতে সন্তান অসুস্থ হাসপাতালত বাপে নামাজের নিয়ত বান্ধি দেয় দিলিয়ান অন্তরিয়ান মাঝে মাঝে সন্তানের কেউ যাবে অসুস্থ দেখালে। তাহলে একজন মা বাবার কোন সন্তানরে শারীরিকভাবে সুস্থ রায় বললাই যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করেন জরুরি দরকার, সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যদি এনে স্বাভাবিক অবস্থা তাহে ঠান্ডা ন লাগে, শারীরিক অসুস্থ যে বই দিলে কোন প্রকারের আশঙ্কা ন তাহে, তৈলে 7 দিনের দিন সন্তানের ভগবান হক 3 দিন। 1 নম্বর মাথার চুল্লিন আসি এই পরিমাণের ওজন করে কিছু টিয়া পয়সা সত্যা করে দিবে। 2 নম্বর আকিকা করা ফেলেবে। আর দেশত আকিকা গরিব হতনি হবে কোন রাহি দিতে কোরবান আল্লাহ আকিকা কুরবানি গড়াই দিন কুরবানের জন্তুর ফুয়ারে গড়াইলে ওই যে গদিয়া নেই ভিন্ন হতা ইয়ানত দইলেও তোক গজে রুর হনবতে, কিন্তু আকিকার নিয়মই দে 7ম দিনের দিন সন্তান আল্লাহ আকিকা গড়াই দিবে। মরদ ফুলে দুয়া ছাগল দিয়ে রে গড়াইবে, মেয়ে ফুলে গো ছাগল দিয়ে রে কিয়া আল্লাহ মরদ ফুল্লাই দুয়া মেয়ে ফুল্লাই উগাঙ্কা হইয়ে ইয়ান দ্বারা বুঝা যাচ্ছে মেয়ে ফুয়ার চাইতেও মরদ ফুয়ার ফজিলত আল্লাহর হাতে বেশি। ইনানারা বুঝছেন না হনি বাড়ি ন বুঝ মেয়ে ফুয়ার শাসন আমল মরদ ফুয়ার শাসন আমল বর্তমান ব্যস্ত আছে না আসলে নির্বাচন করি গালত তো ফেনা না লাই এবার ডক্টর ইনুস দুয়া ইনুস ফরাই রে সারি বিগত 16-18 বছরত দেশের যেতুর জাহান্নামের তলাত লইয়া আগে দেশিয়ানোর আরেকটা স্থিতিশীল হইতে দে, তারপরে নির্বাচন হতা হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ মাইয়ে ফুয়ার উদ্দি মরদ ফুয়ারে কর্তৃত্ব দানকারী বানাই ইয়ান কোরআনের আয়াত। মরদ ফুয়াল্লাই সল দুয়াকা মাইয়ে ফুয়াল্লাই উগকা, অর্থাৎ মরদ ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ মাইয়ে ফুয়ার তুলনায় বেশি। মরদ ফুয়ার জীবনত মাইয়ে ফুয়ার তুলনায় বিপদ আপদ বেশি। হ্যাঁ হন মাইয়ে ফুয়া যদি নিজরে মরদ ফুয়ার তুলনা বেশ কাবিল বানা ফেলে ইবের মাথার উপর দুনিয়ার ব্যাগগুণত্ব বারা মুসিবত বেশ ইবের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে একজন পুরুষ জীবিকা উপার্জন হালাল ভাবে ইবাই জীবিকা রিজিক অন্বেষণ গরিবের লাইবেলি ইবা গরতন বাইরে রাস্তাঘাটে যান, ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি ঘুরত চরেন, বিমানত চরেন ইত্যাদি যাবতীয় ব্যাগিন মানুষের জীবন বলি বড় বড় একটা বিপদর ঘাটি ইন ব্যাগিন পাড়ি দিয়ে সমস্ত জুলুম সহ্য করিয়ে বিশেষ করিয়ে অনে যদি প্রবাসী বাইয়লর কথা চিন্তা করেন, ও দেশের মা বোন হল অনর স্বামী অনর সন্তান অনর বড় ভাই বিদেশের মধ্যে ফুসে আমার এটা বই বইয়ের সুদি হাসারবার কর ইতারার হামাইয়া টিউন ওর মধ্যে অপচয় কর ইতারার হামাইয়া টিউন দিয়ে অন্যায়ভাবে হারাম জায়গার মধ্যে ব্যবহার কর। তুমি যদি জানতে একজন প্রবাসী মানুষ একজন প্রবাসী ভাই 1 মাসের বেতন লাই 1000 টিয়ার লাই রোজত যেদিন কষ্ট করেন ইন যদি নিজে উপলব্ধি করি প্রবাসী ভাইয়ালর অর্জিত অজ্ঞ পয়সা কোনোদিন বেজা অপচয় না করিত কিন্তু না জানি। কিছুদিন আগে গেলাম তো সৌদি আরব মদিনা শরীফের বিলত দিয়ে দিই এটা যাই রাত তো মনে হয় দিয়ে মদিনা শরীফ নাকি জনর মাজত দোয়ান ইন্ঠা না বেগুন আর এলাকার মানুষ রোজর সাফিন আয় আতিককে গেই চিন্তা নয় গরম বেশ লাগে কি কষ্ট করি রে পয়সা করি আমার এই এদিকিন কষ্ট পুরুষের জীবনত আছে বিপদ বেশি। আল্লাহ ইসলাম হতে একজন সন্তান ছেলে সন্তান ভূমিষ্ঠ হইলে আকিকার খোবা চাল দিবে দুয়া মেয়ে বলে
সপ্তম দিনের দিন আকিকা করা হইলে ইয়া হওয়া নয় হক ও বিয়ের আগেও দেখান নয় দিনরে প্রাধান্য দন বিবাহ শাদীর ক্ষেত্রে যেদিন ভূমিষ্ঠ এ দিন ডান হানত আবার আজির আলোক দিয়া ডান হানত আজান বাম হানত একামত। 3 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু টিয়া বসে সৎকা করো। 4 নম্বর আকিকা করাই দাও। 5 নম্বর একখান সুন্দর নাম রাহনের ক্ষেত্রে যাই মসজিদের ইমাম সাহেব অথবা অনর পছন্দর অনরলা যেহন গোলামায়ে কেরামল্লাহ যেহন কি আল্লাহ সম্পর্ক তাইলে ইবেল্লাই পরামর্শ করিয়ে রে সুন্দর একখান নাম রাখ। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতা আহাব্বুল আসমাইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইদা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এলে আল্লাহর গোলামি বুঝাই দিন অথবা নবিয়লর নাম অথবা আউলিয়ায়ে কেরামলর নাম অথবা হক্কানি উলামায়ে কেরামলর নাম আল্লাহ বাজাইরে এলে একখান সুন্দর অর্থবোধক নাম রাহিবেন ইয়া হওয়া নাই। 5 কান। 6 নম্বর সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারাম উপার্জন দিয়ে লালন পালন না করিবেন ইয়েন বেশি গুরুত্বপূর্ণ। সন্তান বড় ইতে 24 ঘন্টা 12 ঘন্টা শুধু মোবাইলের মধ্যে বই কি হয় দিন ফায়ার কি ফ্রি ফায়ারের মাধ্যমে 12 ঘন্টা জীবনের 24 ঘন্টা 12 ঘন্টা নষ্ট করে। মাদকল্লায় জড়িত, ইয়াবাল্লায় জড়িত, সুর ডাহাত সন্ত্রাসী হল্লায় জড়িত। কারণ কি দুঃসু দুইতে একজনের গা গায় নয়, যেই মা বাপে সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করে সন্তান ইবে বড় হইলে ইতে তোনার হালাল গম ন লাগে ইতে তোনা গোজা হারামর প্রতি দাবিত হওয়া নিয়ে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে এই যে ইবে না বালেক ছুঁড়ো দেই ইবেল্লাই যে হালাল হারামর বিধান নয় না বালেক ছুঁড়ো দেই। কিন্তু মা বাপ হিসাবে কর্তব্য এবং দায়িত্ব ইদে সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উত্তুন সন্তানরে বাসন হারাম উপার্জন দিয়ে রে হারাম হানা দিয়ে রে সন্তানরে লালন পালন না করে। খেয়া ছোটবেলার যদি ফেডর ভিতর হারাম ঢুকি যায় ইয়ানোর অ্যাকশন ইয়ানোর প্রভাব বড় হইলেও ফুয়াবের জীবনের মধ্যে পড়ে। ছোটবেলা খাইয়ে দিই যেমন এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরে ওয়াজ করেন নসিহত করেন। মসজিদে নববীর বারান্দার কিছু সৎকার খেজুরা নিয়ে টালা রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান ইবনে আলী বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি করার কালাহার শুনো এই 5-6 বছর গিয়ে 7 বছর গিয়ে তো নানা ভিতরে কি করে ওয়াজ করে নাতিয়ে বারান্দার খেলাধুলা করে। আতিককে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ওই সৎকার খেজুর ঠালাইয়ে দে এতন খেজুর উপর লইয়ে গালত দিয়ে কি লইয়ে গালত দিয়ে দে খেজুর সৎকার খেজুর। ইসলামের আইনে ইদে নবিল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম, নবিল্লাই নবীর বংশল্লাই সৎকা হারাম। তো হযরত হাসান ইবে তো নবীর বংশ ইবেল্লাই তো সৎকা হারাম, কিন্তু ইবে সুড়ো হয়েছে সুড়ো হইলো ইবে যেতে ওই মদিনা শরীফের বারান্দার থালারে কিতে সৎকার খেজুর তুন খেজুর গেল ইরে গালত দিয়ে আল্লাহর পয়গাম্বর দেখি ওয়াজ বন্ধ করি নিজের নাতিরে হারাম তুন বাঁচাই ফেললাই সংশোধন করি ফেললাই
আল্লাহর পয়গম্বরে মিম্বরতুন ডাক মারের, ও নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা, ফেলাই দিও। আমা আলিমতা, তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা, নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করে গে, ইন তুই না জানো না? অতএব তুই গালতুন সৎকাই খেজুরিবে ফেলাই দিও, তুই গরি ফেলাই দিও। তুই ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর এই হারামর খেজুরিবে যদি ঢুকি গিয়ে দেয়, বড় হইলে তোমার তো আর হালাল হারামর পার্থক্য না থাকবে। তোমার জীবনের মধ্যে হারামর প্রভাব পড়িব। নিজের জীবন না হারামর প্রভাব মুক্ত রাহি বললাই একেবারে ছোটবেলা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের নির্দেশনা দিয়ে দে। মিম্বরত ওয়াজ বন্ধ করি হযরত হাসান ইবনে আলীরে ডাক মারি গালতুল খেজুরিবে বাইর করে ফেলা দিবেন নির্দেশ দিন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন ও মা ও বাপ, সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করি। যদি গরিগন্ধ হইব কি সন্তান ইবে বড় হইলে হালাল তরিকায় ব্যবসা না করিব, ইতে হারামত মধ্যে লিপ্ত হয়ে যাইব। আর যদি মানুষ হারামত লিপ্ত হয়ে যায়, এই মানুষ ইবে তোমরা বড় দুঃখ পৃথিবী তার ফোনে গিয়ে নেই। এক নম্বর হারামত লিপ্ত গেলে যত খান্না হাঁটি করিবে করো, আল্লাহর হাসে যত দোয়া করিবে করো, একখান দুও আল্লাহর হাসে কবুল হইতে নয়। যদি হারামত লিপ্ত গিয়ে গইতে হয়, যত ইবাদত করিবে করো, সেই ইবাদত ইন আল্লাহর হাসে মকবুল গ্রহণযোগ্যতা পাইতে নয়। হারাম ধানা যদি পেটের ভিতর ঢুকে গিয়ে দেয়, যত প্রকারের ইবাদত করিবে করো, ইবাদতের স্বাদ মজা অনর অন্তরের মধ্যে অনুভব হইতে নয়। এটাল্লাই নিজের জীবনরে হালাল আল্লাহ সংযুক্ত করো, হারামত মুক্ত করো। হালাল আল্লাহ সংযুক্ত করলে জেডে যাবেন জনে, যে পরিস্থিতি তাহিবেন না কেন আল্লাহ অনরে অবশ্যই অবশ্যই দুনিয়ায় তো শান্তি দিব, আখিরাতে তো মুক্তি দিব। হালালত যদি রনাসন্দ হয়, আর যদি হারাম পন্থা অবলম্বন করি কেন হয়, দুনিয়ার মধ্যে একটু সাময়িকভাবে অনর্থন লাগিব দে, কোটিপতি হইতে লাগবেন, শিল্পপতি হইতে লাগবেন। সুস্টারের মধ্যে নামর সুরতি বিশিষ্ট দানবীরদের, শিল্পপতিদের ইন বেশি কম লাগেন, কিন্তু দেবেন অনেক হারাম ভাবে উপার্জন করি সম্পদ জিন অর্জন করি গিয়ন বেগিন রাহির যেদিন যাবেন গই খবরত জনের সাথে সাথে ওই হারাম উপার্জনের কারণে, হারাম উপার্জনের মাধ্যমে শরীর বেরিয়ে দিয়ে আনার কারণে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জাহান্নামত জ্বলিয়ে নুয়াইও এতক্ষণ পর্যন্ত জান্নাত আল্লাহ হারাম করে দিব না। আউযুবিল্লাহ। আল্লাহ সন্তানের প্রতি মা বাবার 6 নম্বর হক হইয়ে দেয় লালন পালনের ক্ষেত্রে হারামত্তন বাসন হালাল হানা দিয়ে রে সন্তানের লালন পালন করার প্রয়োজনে সবজি দিয়ে রে হাবাইবে, হালাল হানা হাবাইবে, হারাম হানা দিয়ে রে মাছ গুস্তা হাবা হইতে তলিয়া হব না। 7 নম্বর মা বাবার উপর সন্তানের হক হইয়ে দেয় প্রাথমিক শিক্ষা দিবে আছে, এবারে ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবে। প্রাথমিক শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা ইয়ান মা বাবার উপর বাধ্যতামূলক হামাহাই এই হক ইয়ান আদায় করা করি। যদি কোনো মা বাপে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআনী শিক্ষা বঞ্চিত করি কি দেয়, তাহলে বিপদ শুধু ফুয়াই বেল্লাই নয়, মা বাবাল্লাইও বিপদ, ফুয়াল্লাইও বিপদ। ফুয়াল্লাই কি বিপদ? ফুয়াই বেজাতে ইসলাম সম্পর্কে অজ্ঞ, কোরআন সম্পর্কে অজ্ঞ, কিচ্ছু না জানে, দিন সম্পর্কে কিছু না জানে। তখন ইবারে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে ইবারে ইসলামত দূরে সরাই বেল্লাই বেঈমান ইহুদি খ্রিস্টান বেঈমান হলে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আগেও গর্গিন এখনো চলমান, সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্র বিদ্যমান চলমান থাকব। সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করিয়ে অনর সন্তানের ঈমান আমলের হেফাজতল্লাই প্রাথমিক শিক্ষা, মুসলমানি শিক্ষা, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআনী শিক্ষা ইয়ানো সন্তানের হক বাধ্যতামূলক মা বাবার তো নিয়ানো আদায় করা। আর যদি আদায় নেওয়া করে দেয় কিয়ামতের ময়দানত জাতিদের আরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা যাবে। তখন এরা কি হইব?
কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের ময়দানে তারা রাজাতে ব্যাগুনের জাহান্নামত নিক্ষেপ করিব। তারা কি হইব? ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায়রে দুনিয়ার মধ্যে আই যদি যেভাবে নেতার অর্ডার মান্য করে গেলাম, যেভাবে নেত্রীর নির্দেশ মান্য করে গেলাম, যেভাবে আর অভিভাবকের নির্দেশ মান্য করে গেলাম, তারার নির্দেশ মানতে যাইরে আই আরেকজনের উপর জুলুম হইয়ে ইয়া বিবেচনা না করি নিজের বাইরে ফাঁসির মিথ্যা মামলা বাজাইরে ফাঁসি দেখতে ইয়া নয় কল্পনা আর বিবেকত মধ্যে ইয়া বাধা না দে। আই নেত্রীর নির্দেশ পালন করি বললে আরেকজন প্রার্থীর ঘরত যাইরে হকিস্টি লই দা লই চুরি লই ইটার গড়বাড়ি ভাঙচুর করগি দে, ছোট ছোট ফলের উপর আক্রমণ করগি দে। আর বিবেক তখন তালা লাগানো আছিল, আর বিবেকের দরজা বন্ধ আছিল। আজিয়া তারার নির্দেশ পালন করিয়ে দুনিয়াতে অশান্তি, আখিরাতের মধ্যে তো শাস্তি আছে। আই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ পালন করিয়ে ফাঁসির কাষ্ট দিলেও শান্তি পাইতাম। দুনিয়াত আই যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ পালন করতাম ইন আফসোস করিব তো হটে যাই কিয়ামতের মাঠত। আচ্ছা এটা আফসোস করে আল্লাহ আছে না? আরো কি হইব? ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানে তারা হইবে যে রব্বানা, হে আমাদের প্রতিপালক রব, ইন্না আতা'না সাদাতানা, দুনিয়ার মধ্যে আর নেতাদের কথা মানিলাম, ও কুবারানা, বড়দের কথা মান্য করেছিলাম, বড়দের নির্দেশ পালন করেছিলাম, উপরের নির্দেশ হইরে কত নির্দেশ পালন করে গেলাম, কিন্তু ওই কি ফাআদাল্লুনাস সাবিলা, ইতারা আর সঠিক পথে পরিচালিত নগরী পথভ্রষ্ট বানাইয়ে, জাহান্নামী বানাইয়ে, জালেম বানাইয়ে, খুনি বানাইয়ে, সন্ত্রাসী বানাইয়ে, সুর বানাইয়ে, ডাকাত বানাইয়ে, দুর্নীতিবাজ বানাইয়ে, দেশের সম্পদ পাচারকারী বানাইয়ে, যার কারণে যাই দুনিয়াতে শান্তি না হয়, নিজের বাড়িঘর ত্যাগ করে পলায়ন করা করি গে এডা ইরো জাহান্নামী হলো আর সিয়ল লাগাই গেল যার গই আল্লাহ আতিহিম দিফাইনি মিনাল আযাব, আজি আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি ওই সমস্ত স্বার্থবাজ নেতাদেরও দাও। কিয়ামতের মাঠে থইবে তো খসিরত দুনিয়া ওয়াল আখিরা। এতাল্লাই মা বাবা আছে, এটা মা বাবারও দায়িত্ব, বড় হলের মধ্যে মা বাবা আছে। তো মা বাবার নির্দেশ, বড়দের নির্দেশ, নেতা নেত্রীর নির্দেশ ইন পালন করিয়ে যারা পথভ্রষ্ট হইয়ে কিয়ামতের দিন শুধু পথভ্রষ্ট জাহান্নামে যাবে তো নয়, নির্দেশ দাতা যারা আছে তারারও জাহান্নামত লয়ে যাবে। এতাল্লাই বলিয়ে এই সমান সাতকান হইলাম, নির্ধারিত সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের এই যে মা বাপ যারা আছে বা সামনে যারা মা বাপ কইম নিজের সন্তান হলর এই হকিন, এক নম্বর বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে প্রাধান্য দেন, দুই নম্বর সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান বাম হানত একামত দেন, তিন নম্বর সপ্তম দিনের দিন মাতা শুনলেন আসিয়ে সেই পরিমাণ কিছু টিয়া পয়সা সৎকা করন, চার নম্বর সপ্তম দিনের দিন আকিকা করন, পাঁচ নম্বর সপ্তম দিনের দিন সুন্দর একখান নাম রাহন, ছয় নম্বর সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন করন, সাত নম্বর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা দেন। এভাবে করে এই মোটামুটি হকহীন যদি আর আদায় করি তৈরি হয় ইনশাআল্লাহুল আজিজ
এই সন্তানে কিয়ামতের ময়দানত কোন অভিভাবক কোন মা বাবার আসামি বানাইতে না পারিব এই সন্তান উনরে আর ওয়াজ করানো পারিব মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করো এইলা সন্তানের ওয়াজ করা হইতো নয় ওয়াজ ছাড়াই সন্তান হলে মা বাবার হক যথাযথ আদায় করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই হকিন আদায় করিয়ে রে আর সন্তান হন বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নের সন্তান হলরে আদর্শ সচ্চরিত্রবান যুবক হিসেবে নাগরিক হিসেবে আল্লাহ প্রতিষ্ঠিত করিবার গঠন করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।